ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্কস এমএনডি ম্যাথ। তো এখানে স্পেশালভাবে ইন্টিগ্রেশন করা হয়। তো এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে মাই ফ্রেন্ড। তো দেখুন এ আর সি সাইন এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এ আর সি সাইন এক্স মানে হচ্ছে ইনভার্স। তো ইনভার্স সাইন এক্স বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এ আর সি মানে ঠিক আছে, এ আর সি মানে বোঝায় যদি কোনো জায়গায় মানে সাইন এক্স বা কস এক্স ট্যান তার আগে যদি এ আর সি থাকে, তার মানে এটাকে আমাকে বুঝে নিতে হবে ফার্স্ট অফ অল ইনভার্স, ঠিক আছে, সাইন ইনভার্স এক্স এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। ফার্স্ট অফ অল প্রথমে বুঝে নিতে হবে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, বাই এক্স স্কোয়ার। তো মেনলি হচ্ছে অঙ্কটা আমার এইটা, ঠিক আছে। তো অঙ্কটা যে করলে এটা ইনভার্স বা এক্স স্কোয়ার বাই ডিএক্স, এটা তাহলে কী করে করবো? তাই করতে গেলে হচ্ছে আপনার এটা করতে গেলে চারটেটা আংশিক সমকলে মানে ইউ বাই ভি লাগাতে হবে। যদি ইউ আর ভি এটা কী করে বুঝতে হবে সেটা জানতে হবে। এখানে ইউ ধরতে হবে সাইন ইনভার্স এক্সকে, 1/x স্কোয়ারটাকে হচ্ছে ভি, ঠিক আছে। তো কী করে করছি অঙ্কটা দেখুন। তো স্টার্ট করলাম অঙ্কটা। এর কোনো বিকল্প পদ্ধতি হবে না। বিকল্প পদ্ধতি হলে আপনাকে তাহলে ব্যাক প্রসেস করে দেখতে হবে আসছে কিনা, ঠিক আছে। তো ব্যাক প্রসেস করে আপনার চেষ্টা করবেন অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা একবার করে দেখতে পারেন কী হচ্ছে, ঠিক আছে। তো অঙ্কটা আমি স্টার্ট করলাম। সাইন ইনভার্স এক্সকে আমি কী ধরেছিলাম ইউ, ঠিক আছে। আমরা আংশিক কোনো ফর্মুলা কী জানি, ফর্মুলা ইন্টিগ্রেশন ফর্মুলা তো এখানে ইউ আর ভি বাই ডিএক্স, ইউ বাই ভি ডিএক্স, এটা ডিএক্স। তা ফর্মুলা কী আছে, ইউকে রেখে একবার ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ওর সাথে ইনটু, তো কী আছে ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট বাই ডিএক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মুলা ইন্টিগ্রেশন আংশিক কোণের ফর্মুলা যেটা আছে। এখানে আমি সেম ইউজ তো সেম ইউজ কী হলো, তো আপনার হচ্ছে এটাকে আমি ভি ধরেছি অবভিয়াসলি। তো সাইন ইনভার্স এক্সকে আমি বার করে দিলাম, সাইন ইনভার্স এক্স। তো কী হচ্ছে 1/x স্কোয়ার, তাই তো। তো 1/x স্কোয়ারকে আমরা কী করে লিখতে পারি, এক্স মাইনাস 2dx, ঠিক আছে। 1/x স্কোয়ারকে কী করলাম এক্স স্কোয়ার মাইনাস 2dx। তো ফর্মুলা ফেলতে থাকলাম, মানে ফেলা যাক কী হয়, d/dx, ঠিক আছে। তা d/dx কী হচ্ছে সাইন ইনভার্স এক্স কী ছিল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2dx কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। তো কী হলো ডিএক্স, ঠিক আছে। তো সাইন ইনভার্স এক্স এটা আমি তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা কী আছে, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মানে কী হচ্ছে এন প্লাস মানে এক্স টু দি পাওয়ার n + 1 বাই হচ্ছে n + 1, ঠিক আছে। তো এখানে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার -2 + 1 -2 + 1, ঠিক আছে, ইন্টু সাইন ইনভার্স এক্স আছে, ঠিক আছে।
এটা আছে। তো এখানে কি হবে, এটা ডেরিভেটিভের ফর্মুলা পড়বে, তাহলে আমি ডেরিভেটিভের ফর্মুলা যদি পাই কী হবে এখানটা, তো অবভিয়াসলি এখানে সেম জিনিস হবে। এখানে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এখানে সে সেম ইন্টিগ্রেশনের ফর্মুলাটা পড়বে। তো কী পড়বে, এক্স -2 + 1 -2 + 1 পুরোটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের কাজ মিটে গেল, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলো। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলো। তো এখানে কী করতে হবে, তাহলে আমার এখানে কী হলো, -2 + 1 কী হচ্ছে -1, তাহলে আমি তো x⁻, কী আছে এখানে তো তোমার হচ্ছে -2, এখানে হচ্ছে x⁻⁻1 হয়ে যাবে। আমি যদি মাইনাস উপর নিচে গুণ ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে, একটা সামনে মাইনাসে চলে আসবে। আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, মাইনাস, ঠিক আছে, 1/x। কেন লিখলাম, এখানে কি ছিল -1, ঠিক আছে, -1 ছিল, আমি বাই যদি করে দিই, আবার যদি এটাকে উপরে তুলে দিই তাহলে -1ই হয়ে যাবে। তো সাইন ইনভার্স এক্স মাইনাস, ঠিক আছে, মাইনাস, তো এখানেও সেই সেম কি, যে একটা মাইনাস বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন থেকে, তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, সেম এইটার মতো, তাহলে এখানে একটা এক্স চলে আসবে, ডিএক্স, এটা হচ্ছে x√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, এখানে এইটুকু পোর্শান আর কি করতে হবে, এইটুকু পোর্শান আমি কিছু করতে পারছি না, ঠিক আছে। তো এইটুকু পোর্শান করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে কি করতে হবে, কেউ বলতে পারো এখানে কি, এখানে সাপোজ এখানে কিছু একটা ধরতে হবে, ধরতে গেলে কী করে ধরতে হবে, এখানে আমাকে সাইন থিটা ধরে নিতে হবে। আমি যদি এখানে সাইন থিটা ধরে নিই এই এক্সের জায়গা, তাহলে আমি ধরি এটা তো আমি আর বাইপার্টস ফেলতে পারবো না, ওই জন্য আমাকে কী করতে হবে, এখানে একটা ধরতে হবে। কি ধরি এক্স সমান হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তো আমি যদি এটাকে ডেরিভেটিভ করি থিটা সাপেক্ষে, তো কী হবে, dx/d θ, এটাকে যদি d থিটার ফর্মুলা মানে সাইন থিটার ডেরিভেটিভের ফর্মুলা পাই d/d θ ইন্টু সাইন থিটা, এটাকে যদি আমি ডেরিভেটিভের ফর্মুলা ফেলি কী হবে, cos θ, চোখ কান নাক বুঝে cos θ, এখানে dx/d θ ছিল, তাহলে d থিটাটা কি অপোজিট সাইডে চলে যাবে d θ, ঠিক আছে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, -1/x সাইন ইনভার্স এক্স প্লাস, ঠিক আছে, প্লাস এটা কি হলো cos θ d θ। তো এক্সের জায়গায় আমি কী ধরেছিলাম, সাইন থিটা √, ইন্টু ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো 1/x সাইন ইনভার্স এক্স প্লাস cos θ d θ, তো সাইন থিটা, ঠিক আছে, এই যে √1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে cos θ, ঠিক আছে। আমরা মাধ্যমিক থেকে জানি ত্রিকোণমিতি cos θ ফর্মুলা হচ্ছে cos θ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ত্রিকোণমিতি ফর্মুলা, ঠিক আছে, হচ্ছে ত্রিকোণমিতি ফর্মুলা cos θ সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তো আমি এখানে কস থিটা লিখলাম, অবভিয়াসলি সেম। তো কস থিটা কেটে যাবে, মাইনাস 1/x সাইন ইনভার্স কী হবে, সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো সাইন ইনভার্স এক্স প্লাস কী হবে, এটা সাইন ইনভার্স এক্স, তার মানে এখানে আমার কস থিটা কেটে গেল, সাইন থিটা একটা পড়ে রয়েছে বাই ডি থিটা। তা আমি কী পাচ্ছি এখানে, কোসেক থিটা বাই ডি থিটা। এখানেও একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে 1/কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটা, ঠিক আছে। তো এখানে 1/সাইন থিটা মানে কোসেক থিটা। তো এখানে কোসেক থিটা ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, ঠিক আছে। কোসেক থিটা ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা 1/x সাইন ইনভার্স এক্স প্লাস লগ কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি। আচ্ছা, এখানে এবার কি করতে হবে, আমি তো ধরেছিলাম এক্স সমান হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। আমাকে সাইন থিটারই মান বসাতে হবে। সাইন থিটা মান বসাতে গেলে আমাকে কি করতে হবে, তো আমাকে এখানে সাইন থিটা করতে গেলে, ঠিক আছে, সাইন থিটা করতে গেলে আমাকে কী করতে হবে, সাইন থিটার মান বসাতে হবে। আমি ধরেছিলাম সাইন থিটা, তাহলে 1/x সাইন ইনভার্স এক্স প্লাস লগ কস থিটা, কোসেক থিটা মানে কি 1/সাইন থিটা মাইনাস কট থিটা মানে কি, এখানেও একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, এটাকে কি বলা যায়, কস থিটা মাইনাস সাইন থিটা। একটা কি হয়ে যাচ্ছে এখানে, এটাকে যদি আমি লসাও করি কি হবে, সাইন থিটা 1 - কস থিটা, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এখানে কস থিটা মানে কি, আমাকে সাইন থিটাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমাকে যদি সাইন থিটাতে নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে, তো এখানে করছি -1/x সাইন ইনভার্স এক্স প্লাস লগ 1 - কস থিটা বাই সাইন থিটা প্লাস সি। তো -1/x সাইন ইনভার্স এক্স প্লাস লগ, ঠিক আছে। তো এখানে 1 - কস থিটা মানে কি, আমরা কি জানতাম 1 - সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস সি। তো এখানে আমি সাইন থিটা পেয়ে গেলাম সব জায়গা থেকে, তাহলে আমি সাইন থিটা মানটা বসাতে পারি এখানে, -1/x সাইন ইনভার্স এক্স লগ, আচ্ছা সাইন থিটা মানটা বসাই 1 - √1 সাইন থিটা মান কি আছে, কস স্কোয়ার সাইন থিটা, এখানে মান যদি বসাই কী হয়ে যাবে, এখানে এক্স, ঠিক আছে। তো প্লাস সি এখানে লিখে দিন, এটাই অ্যান্সার। সমকলন ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা বিকল্প পদ্ধতি, এই অঙ্কটা ঠিক হলো কি না হলো না আমাকে যদি দেখতে হয়, তাহলে আমাকে কী করতে হবে যে বিপরীত, আমরা কি জানি ইন্টিগ্রেশনের বিপরীত কি হচ্ছে, ডেরিভেটিভ, ঠিক আছে। এই যে আমি অ্যান্সারটা বার করলাম -1/x সাইন ইনভার্স এক্স, আমি অ্যান্সার কি পেলাম, আমি
অ্যান্সার পেয়েছি এইটা, ঠিক আছে। আমি পেয়েছি কি অ্যান্সার কি পেয়েছি, অ্যান্সারটা কি পেয়েছি -1/x ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস লগ 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, ঠিক আছে। তো যদি ডেরিভেটিভ করি, এটা তো মাইনাস আছে, এক্স স্কোয়ার ইউ বাই ভি, ডেরিভেটিভ ফর্মুলা আমি যদি লাগাই তাহলে কি হবে, ইউ বাই ভি স্কোয়ার, ঠিক আছে, ভি স্কোয়ার, এটা ভি, ঠিক আছে। তাহলে আবার কি হয়ে যাবে, এক্স ইউ এর ডেরিভেটিভ সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো এখানে কি পাচ্ছি, সাইন ইনভার্স এক্স, আর কি পাচ্ছি, এখানে ফর্মুলা একটা মাইনাস হবে, তাহলে মাইনাস যদি হয় এ সাইন ইনভার্স এক্স কী হয়ে যাবে, সাইন ইনভার্স এক্স, সরি পেন্সিল ভেঙে গেল, সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো এখানে আবার ডেরিভেটিভ কী হবে, এক্স, ঠিক আছে। এখানে প্লাস কি ছিল, প্লাস ছিল লগ 1/x স্কোয়ার। তো আমরা কি জানি, লগ এক্সের ফর্মুলা হচ্ছে, লগ এক্সের ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে 1/x, আমরা কি জানি 1/x 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আচ্ছা, আলাদা করে আবার কি দিতে হলো, ফাইন ডি বাই ডি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আর এই প্লাস সিটাকে আমি যদি ডেরিভেটিভ করতাম শূন্য হয়ে যেত, ঠিক আছে। এইটাকে আর দেখাতে হবে না, এর কোনো কাজ আর হবে না। প্লাস সি কেন লেখা হয় একদিন বুঝিয়ে দেবো ভালো করে, কেন লেখা হয় প্লাস সি, কনস্ট্যান্ট হিসাবে লেখা হয়, ধ্রুবক, ঠিক আছে। তো এখানে যদি ডেরিভেটিভ করি মাইনাস, এটা এক্স স্কোয়ার এক্স ইন্টু কী গেল, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ফর্মুলা কী হচ্ছে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো মাইনাস এক্সের ক্ষেত্রে কী হয়ে গেল, এটা সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো প্লাস এখানে কী হয়ে গেল, এক্সটা উল্টে যাবে, 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইখান থেকে যেটা পাবো ফাইন, যেটা এই যে ফাইনটা যে আছে, ফাইনটা কী পাবো, একটা এক্স পাবো, সে সেম আবার 1/, ঠিক আছে। তো এখান থেকে কি পাবো, এক্স ডি বাই ডি এক্স -1√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আবার কী পাবো, মাইনাস এখান থেকে পুরো গোটাটা 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বাই ডি এক্স বাই এক্স, ঠিক আছে, ইন্টু। তো এখান থেকে কী পেলাম, এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাসটা ঢুকে যাবে, সাইন ইনভার্সটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমি √1 মাইনাস এক্স স্কোয়ার করলাম, আর কি করলাম, সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আর কি পাচ্ছি, আচ্ছা এখানে একটা কি পাচ্ছি, তো এখানটা কি হচ্ছে, একটা এক্স ছিল মাইনাস এক্স, ঠিক আছে। তো মাইনাস এক্স হলো মাইনাস এক্স, তো +1, ঠিক আছে, +1 +1
এটাকে ছোটো করে দিই, কারণ নাহলে জায়গাটা পাবো না ঠিক। x minus 1 minus x square into x square, ঠিক আছে, x square এটা কি ছিল x, তো আমি যদি ডেরিভেটিভ করতাম কি হতো, x ইন্টু এটা শূন্য হয়ে যেত, ঠিক আছে, একটা মাইনাস আসতো, -1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, একটা কি আসতো 2 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যেত, এটা 2, এটা আলাদা একটা ফাইন দিতে হতো, একটা মাইনাস আসতো, মাইনাসে মাইনাসে প্লাস 2, একটা এক্স হতো, ঠিক আছে। তো এটা ইনটু ছিল, তাহলে এটা প্লাস হয়ে গেল। তো এইখান থেকে কী পাবো, -1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ d/dx কেটে গেল, ঠিক আছে, d/dx কেটে গেল। তো এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি কি, sin inverse x √1 minus x square minus x plus এখানে 1, ঠিক আছে, 1, তো এখানে x minus 1/1 minus x square, ঠিক আছে, তো এখানে x square, তো এখানে কি হয়ে গেল 2x স্কোয়ার, আচ্ছা 2 কেটে গেল, 2 কেটে গেল, পাবো কি এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো sin inverse x √1 minus x square by x square √1 minus x square plus x 1 minus √1 minus x square into x square, এটাকে আমি লসাগু করলাম, ঠিক আছে, তো লসাগু করলাম, লসাগু করলাম, ঠিক আছে। তো অনেকটা টাইম যাচ্ছে, তো এটাকে যদি লসাগু করতাম কি হতো, √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইটা এখনো যে চলছে, sin inverse x into 1 minus x square minus x into x square into 1 minus x square, तो plus x 1 minus √1 minus x square into তো কি হচ্ছে এখানে, তো x square into √1 minus x square, তাহলে x square minus
এর সাথে একটা যদি গুণ হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা কী পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস, এটাকে যদি তুলে দেওয়া হয় রুটে তাহলে কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো কি হলো সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, তো প্লাস এক্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এটা 1। ঠিক আছে, তো ইন্টু এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এখান থেকে কী পাবো, এটা প্লাস 1। ঠিক আছে, তো প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে কি পাবোটা কি আমি পাচ্ছি এখান থেকে একটা কি পাচ্ছি কি দেখেন আমি কি পাচ্ছি, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো তো এক্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই যে ইনটু দেখুন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, আমি একটা প্লাস 1 পাচ্ছি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস কী পাচ্ছি আমি কি পাবোটা কি এখানে, এখানে কি পাচ্ছি সেটা দেখে নিন। এখানে যেটা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা কেটে যাচ্ছে, পাচ্ছি কি একটা এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা কেটে গেছে, পাচ্ছি কি একটা এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই দুটো লসাগু। ঠিক আছে, কি ছিল সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কি ছিল মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি ছিল এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তো আমি যদি একটা লসাও করি তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তো লসাগু করার পর কী হয়ে গেল, এইটা মিলছে, তার মানে এইটা তো হচ্ছে মাইনাস এক্স, এটা প্লাস এক্স প্লাস এক্স। তো আমি এইখানে কি পাচ্ছি, এইখানে এটা কেটে গেল প্লাস এক্স মাইনাস এক্স, আমি পাচ্ছি কি সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো
তো এইটা কেটে গেল, আমি পাচ্ছি কি, আমি পেলাম কি, এটা কেটে গেল, আমি পাচ্ছি সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার। এটা কি হলো, সেই ইন্ডিকেশন ইন দ্য প্রুভড। তার মানে কি আমার ডেরিভেটিভ ঠিক আছে, মানে ইন্ডিকেশান ঠিক আছে, অ্যান্সারটা ঠিক আছে। তো এখান থেকে বোঝা গেল যে অ্যান্সারটা পুরো ঠিক আছে। এখানে কিছু প্রবলেম হলে আমাকে বলতে পারেন যে ব্যাক প্রসেস কী হলো। ব্যাক প্রসেস এটা পুরোপুরি ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পর দেখা গেল যেইটা করেছিলাম সেইটাই ফিরে এলো। তো প্রুভ দ্য ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তা বন্ধুরা আজকে এখানের মতো শেষ করলাম। প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।